এই যে এখানে থাকে দেখছেন, নিচে একটা খাতা বিছায়া এখানে শুয়ে থাকে। কি করব, গাড়ির ভিতরে প্রচুর মানুষ হয়, বইতে পারে না, তারপরে সামান আনতে পারে না, তাই কইয়া ছোট গাড়ি দিয়ে বড় গাড়ি নিয়ে আইছে। আমি এখন সিঁড়িতে উপরে উঠতেছি। এই প্রবাসের মাটিতে কেউ সুখে আছে, কেউ কষ্টে আছে, কেউ মনে করেন রাজার হালে চলতেছে, আবার কেউ দেখবেন 3 বেলা 1 বেলা খাইতেও পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। দেশে অনেক মানুষ গার্লফ্রেন্ড নিয়ে, তারপরে বউ নিয়ে, মানে বিভিন্ন জায়গায় চলে গেছে ঘুরতে, কিন্তু আমরা প্রবাসীরা তো মনে করেন কোনো জায়গায় যাইতে পারতেছি না, বা যাওয়ার দরকারও নাই। যেহেতু আজকে জুম্মার দিন, জুম্মার নামাজটা পড়মু, মনে করেন আমাদের 14 ফেব্রুয়ারি পালন হয়ে গেছে। আর যারা ভালোবাসতে জানে তাদের জন্য কোনো এক্সট্রাভাবে 14 ফেব্রুয়ারির প্রয়োজন নাই, তাদের জন্য প্রতিটা দিনে 14 ফেব্রুয়ারি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে বড় গাড়ি নিয়ে আইছি, আপনার সাপ্লাইয়ের লোক আনছে প্রচুর, আপনার গাড়ির ভিতরে ফাড়াফাড়ি হয়, লোক বেশি, একটা জায়গা লয় না, তাই আজকে বড় গাড়ি নিয়ে আইছি। দেখছেন কি বড় গাড়ি, বিশাল বড় গাড়ি নিয়ে আইছে। এটা হচ্ছে কোম্পানির গাড়ি সব, এই যে দেখছেন কোম্পানির লোগো, বিশাল বড় গাড়ি। গাড়ির ভিতরে প্রচুর মানুষ হয়, বইতে পারে না, তারপরে সামান আনতে পারে না, তাই কইয়া ছোট গাড়ি দিয়ে বড় গাড়ি নিয়ে আইছে। এই যে দেখছেন, এখনও একটা মানুষ পাইছে না। আজকে যেহেতু নতুন গাড়ি আনছে, তাই আমি সকাল সকালে গোসল করে রেডি হয়ে গেছি। আর আমি সবসময় সকাল সকালে গোসল করে মনে করেন রেডি হয়ে যাই, কারণ ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার আর রুমের ভিতরে মনে করেন ভাল লাগে না। আজকে বৃষ্টি হয়েছে, কালকাতে নিয়ে আজকে সারাদিন মনে করেন বৃষ্টি। এই দেখছেন পানি নিয়ে বুড়ে গেছে সব। গাড়ি দেখছেন, ভিআইপি গাড়ি, কি সিট দেখেন, এসিওয়ালা গাড়ি, ওয়াও, সিটগুলো দেখেন, ভিআইপি সিট। আমাদের এই কোম্পানির মাঝে যে গাড়িগুলা আই সুবহানাল্লাহ, হিসাব সারা গাড়ি, যে সিস্টেমের গাড়ি চাইবেন ওই সিস্টেমের গাড়ি আছে, ছোট বড়, মানে টেইলারের দেখুন হিসাব নাই, 2000-এর উপরে টেইলার খালি। দেখছেন ভিআইপি গাড়ি। তারপর ভিআইপি কইতে কইতে গাড়ির ভিতরে উইটা বসলাম, একের পর এক সবাই আসলো। আর আজকে নতুন গাড়ি না, সবাই গাড়ির ভিতরে উইটা মনে করেন এইটা কইতাছে সেইটা কইতাছে, মানে কার মুখ দিয়ে কত কথা সব বার হইতাছে। আর আজকে 14 ফেব্রুয়ারি, তারপরে জুম্মার দিন, আর আজকে গাড়ি হয়েছি বড়, মানে সবার মনে খুশি। তারপর গাড়িতে উঠলাম, এই যে দেখছেন কি একটা গাড়ি দিতেছে, BMW গাড়িটা খুব সুন্দর ছিল, মানে আমার কাছ থেকে দূরে চলে গেছে। তারপর ভিডিও করছি, মানে কাছ থেকে ভিডিও করার সময় পাইছি না, মানে ক্যামেরা বার করতে গাড়ি চলে গেছে। আগের যে ছোটো গাড়ি আছেন ওইটার ভিতরে মানুষ বেশি একটা লয় না, মানে সিট অল্প, তাই ওই গাড়ি দিয়া বইলা বড় গাড়ি নিয়ে আইসি। আজকে সপ্তাহে বলছিল ড্রাইভার যে এটার ভিতরে মানুষ যেহেতু লয় না, এটা দিয়া বড়টা নিয়ে আসবো। তারপর গাড়িতে নাইমা আইসা বললাম হোটেলের ভিতরে, এইখানে আইসা দেখি গরম গরম মোগলাই। তারপর একটা মোগলাই অর্ডার দিল একটা মোগলাই, কারণ এইগুলা খাইতে ভালো লাগে না, তাই একটা মোগলাই নিলাম। গেছে সপ্তাহে আপনার দই মিষ্টি খাইছিলাম, এইগুলো খাইয়া বমি করার বাম, তো একটা মোগলাই খাইলাম তৃপ্তি হোটেলেতে, বাংলাদেশের হোটেল, প্রচুর মানুষ ওইটার ভিতরে। তারপর মোগলাই খাইয়া আইসা পড়লাম কাঁচা বাজারের ভিতরে, 1 কেজি তিতা করলা নিমু, অনেক মন চাইতেছে খাইতাম, বাজি করে খাইতাম, তাই আইসা পড়ছি কাঁচা বাজারের ভিতরে। 1 কেজি তিতা কলা দেখলাম, 2-3 আনো দেখলাম, 5 রিয়াল 6 রিয়াল, মানে ভালোটা দেখতেছি আমি। তারপরে 1 কেজি কলা নিলাম। তারপরে এইখানে আইসা দিই কত সুন্দর সুন্দর কমলা, মানে আজ থেকে 2-3 সপ্তাহ আগে একজনে কিনে নিছিল, তারপর আমার দিছিল, খাইতাম, অনেক মিষ্টি লাগছিল। 3 মাস আগে সবজি খাইছিলাম, পরে আর খাই নাই। 1 কিলো তিতা করলা নিছি আর 1 কিলো কমলা নিছি। ওই দিন আমার পাশের রুমের একটা আর কি করলা ভাজি করছিল, দেখে এত মন চাইতেছে খাইতাম, মানে মাংস খাইতে 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 ভিতরে করে ফুইরা লাইছি। তাই আইসা 1 কেজি করলা নিছি রুম নিয়ে, তারপর ভাজি করে পরে খাম। এই যে আমাদের কোম্পানির গাড়ি, অনেক বড় গাড়ি তো, পার্কিং এর ভিতরে জায়গা লয় না, তাই রাস্তার মাঝে রাখছে। দেখছেন বিশাল বড় গাড়ি। আগে তো নিয়ে ছোটটা,
কিছুদিন আগে এক জোড়া শু নিছিলাম সাদা, কিছুদিন পরছি পরে আপনার নষ্ট হয়ে গেছে। আর কিছুদিন পরে ঈদ, তারপরে যা মোমরা করতে আল্লাহ আল্লাহ কইরাম, তাই এক জোড়া শু দেখতেছি আমি, মানে মনের মতো এক জোড়া শু পাইতেছি না, যেগুলো আপনার পরলে কাঁচরা হইলেও মানে বেশি একটা বোঝা যাইব না, আর সাদাগুলো আপনার পরলে 2-3 দিন পরলে কাঁচরা হয়ে যাবে। সামনে মাসে আইসা দেইখা ভালোভাবে এক জোড়া শু নিমু, কারণ পইরা তো আপনার যাইতে হবে মদিনা মক্কা। তারপর আইসা পড়লাম গ্র্যান্ড মার্কেটের ভিতরে। এইখানে আসলে মনে করেন একটু ভালো লাগে, কারণ সামানগুলো আতাইলে খুব মজা লাগে। তারপর ঘুরা গেরা দেখলাম, ঘুরা গেরা মনে করেন এক জায়গাতে ঘুরি, কি করবো আর জায়গা নাই, দূরে কোথাও যাইতে পারতাছি না। আর ইনশাল্লাহ কিছুদিন পরে গাড়ি কিনবো, তারপরে মনে করেন পুরো সৌদি আরব ঘুরতামু। এখন মনে করেন গাড়ি ভাড়া জায়গা প্রচুর, কোনো দিকে যাইলে মনে করেন 100 রিয়াল, 150 রিয়াল, 200 রিয়াল গাড়ি ভাড়াই জায়গা, মানে গাড়ি ভাড়াটি মনে করেন কামাইতে পারবো না যে লক্ষণ। তাই কিছুদিন পরে একটা 2 ভাই মিলে একটা গাড়ি কিনবো। তারপরে এখানে এসে দেখি কত সুন্দর সুন্দর ফুটবল। কিছুদিন পরে দেশে যামু, আল্লাহ বাসা রাখলে যাই সময় বল কিছু কিনে নিয়ে যামু। খালি পছন্দ হয় শু। ঈদের পরে যাম উমরা করতে। দেখছেন কত সুন্দর সুন্দর শুজ, ওয়াও। এই সাদাগুলো আপনার 1-2 দিন পরলে জায়গা কাঁচরা হইয়া। কয় রিয়াল? 79 রিয়াল। এই শুজ গুলাই 79 রিয়াল। এই পাশে আবার কাপড়ের গুলো আছে, যেগুলো ভালো লাগে এগুলো দাম বেশি। গ্র্যান্ড মার্কেটের ভিতরে সব কিছু দাম 5 রিয়াল, একটা 20 রিয়াল, মানে এখানে সস্তা কোনো জিনিস নেই। বাচ্চাদের জুতা অনেক সুন্দর, দেখেন কত সুন্দর সুন্দর আইটেমের জুতা বাচ্চাদের। তারপর গ্র্যান্ড মার্কেটতে দেখা তারপর বের হয়ে গেছি। যে দেখেন গ্র্যান্ড মার্কেট, সিকু এটা। আর এটা চিনেন এমন কোনো মানুষ নাই দাম্মামের ভিতরে, সবাই এখানে আসে। যারা যারা এখানে আইছেন বা আসেন প্লিজ একটা কমেন্ট করবেন। ভালোবাসা দিব শুধু বাংলাদেশেই, বাইরের কান্ট্রিতে ভালোবাসা দিব চলে না। বাইরের কান্ট্রিতে শুধু খালি আলাতুল সুগল এন্ড খালি পয়সা কামাও। এইখানে মানুষের একটাই নেশা, শুধু টাকা। আর বাংলাদেশে এখন গিয়ে দেখবেন প্রত্যেকটা পার্কের মাঝে এবং সিপা সাবার মাঝে খালি দেখবেন কবুতরের জোড়া, কিন্তু বিদেশে এইগুলো নাই। মোগলাই খাইছি না, পেটের ভিতরে গ্যাস হয়ে গেছে। তারপরে একটা ঠান্ডা নিয়ে আসলাম গিয়া, খাইছিলাম একটা মোগলাই, মজা আর যত লাগছে না, মানে আরো পেটের ক্ষতি করলাম খাইয়া। এটা রিয়াদের পার্কিং, এখান থেকে সব রিয়াদ যায়। যে গাড়িগুলো দেখতেছেন না, সব রিয়াদ যায়। এই যে এখানে থাকে দেখছেন, নিচে একটা খাতা বিছায়া এখানে শুয়ে থাকে। কি করবো, এমনও মানুষ আছে সিকু, মানে কাজও নাই, থাকার জায়গাও নাই, খাওয়ার জায়গাও নাই, খালি পেটে পেটে ঘুরে। বহুত মানুষ আছে, সাপ্লাইয়ের লোক। এই প্রবাসের মাটিতে কেউ সুখে আছে, কেউ কষ্টে আছে, কেউ মনে করেন রাজার হালে চলতেছে, আবার কেউ দেখবেন 3 বেলা 1 বেলা খাইতেও পারে না, এমনও মানুষ আছে। আমার দেয়া মতোই আছে। কত ঘুরতাম সিকু, সিকু তো আপনার প্রতি সপ্তাহে এই ঘুরা গেলে এক জায়গায় ঘুরি, খাই, দেহি, মানে অন্য কোনো কিছু নাই। এই যে পুরান ড্যাগ ড্রেস কি এভরিথিং সব পাইবেন, পুরান জামা কাপড়, মানে সিকু বাজার চিনেন এমন কোনো মানুষ নেই, সবাই চিনে সিকু, দাম্মাম সিকু সবাই চিনে। এই যে এই পাশে আবার আছে একটা বড় মসজিদ, বিশাল বড় মসজিদ আছে এই পাশে একটা। প্রতি সপ্তাহে সিকু আইলে মনে করেন ঘুরা ঘিরা এই জায়গায় ভিডিও বানাই। এই যে দেখেন কত সুন্দর একটা মসজিদ। আমি এখন সিঁড়িতে উপরে উঠতেছি, বিশাল বড় মসজিদ, অনেক কোথায়
মানে মাটি থেকে অনেক ওষা। উপরেটা দেখাইতেছি আপনাদেরকে। ওয়াও, সবাই যার যার বিজনেস নিয়ে ব্যস্ত। দেখছেন কি মানুষ, এটা কিন্তু মসজিদ, খুব সুন্দর ভিতরে। ভাবছিলাম আরো উপরে উঠবো, কিন্তু উপরে উঠে দেখি খাইতেছে 4 জনে বৈশা। ভালোবাসা দিবস নাই, সবাই কাজে ব্যস্ত। উপরে যাইলাম বলে দেখি 4 জনে বৈশা খাইতেছে। তারপর মানে নিজের কাছে একটু কেমন লাগছে, তাই আর উপরে উঠি নাই, নিচে নাইমা গেছি গা। নিচে এসে দেখি সাংলাসের একটা ক্ষেত, এক সৌদি ব্যস্তাছে, খামসা রিয়াল আশারা রিয়াল মানে বেদম ডাকতেছে। তারপরে যাইতেছি গা, তারপর এসে দেখি মনে করেন আমার সাথের একটা ডেক ডেস্কি দেখতেছে, পুরান দেখছেন কত সুন্দর সুন্দর ডেক ডেস্কি। মানে এগুলা কিছুদিন ইউজ করে মানুষে বেচে লায়, অনেকে জাগা না ছুটিতে জাগা, তারপরে একবারে জাগা ওই সামানগুলাই না এইসব মার্কেটে বেচা জায়গা দেখছেন, মানে একবার নতুন হিসাবে কিছুদিন ইউজ করে। আর তারপর আরতে আরতে আইসা পড়লাম, আইসা দেখি সময় হয়ে গেছে। তারপর সব মানুষ উঠলো গাড়ির ভিতরে, তারপর গাড়ি ছেড়ে দিল, যাইতেছি আল্লাহ আবার সামনের সপ্তাহে আসবো। মানে সপ্তাহে একদিন আসি আর কি, 1-1.5 ঘন্টা সময় দেয় গাড়ি, তারপরে মনে করেন জায়গা। আর এই ড্রাইভারের বাড়ি এসে আপনার নোয়াখালী কোম্পানির টেইলার চালায়। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।